আমাদেরও ছিল, ডুমকা দেশ ছিল, আমাদের মাহালি সম্প্রদায়ের রাজা ছিল। এটা কোথায় ছিল? ভারতে, ভারতবর্ষ, ইন্ডিয়াতে। তো সেইভাবে আমরা জাতিগতভাবে যত মাহালি আছে আমাদের ভাষাই একটাই। তার মানে আপনাদের ইন্ডিয়াতেও আত্মীয় স্বজন তো আছেই। তাহলে আপনাদের এই যে বিয়ে শাদী, ছেলে মেয়ে, এদের বিয়ে কি মাহালিদের মধ্যেই হয় নাকি বাইরের মধ্যে যান না আপনারা? আমরা এখন মাহালি থেকে আমরা খ্রিস্টান, এখন খ্রিস্টানের ছেলে পেলে আছে বিভিন্ন সম্প্রদায়। ভাষাটা হচ্ছে আমাদের জাতিগত, মানে শিশুকাল থেকে মানুষ মায়ের মুখে শুনে যে ভাষা শিখে, এটা হচ্ছে আমাদের একটা জাতিগত মাতৃভাষা, আমাদের একটা আর কি। এই ভাষাটা আমাদের চলিত, আমাদের মানে আমাদের মাহালি সম্প্রদায়। আর বাঙালি যখন কথা বলি তখন তো বাংলা ভাষায় কথা বলি। ডাংরালি আমরা আনু আকুম, তারপরে বালতিনটা আগুম, তারপর কামি হয় থোড়া গান, তারপরে ভাজান কো দানাই হয় কাটু ঘুরা মুরা ওনাকো আগুই হয়। মানে হচ্ছে যে গরুকে একটু পানি খাওয়াও, বাড়ি থেকে বালতি নিয়ে আসো, তারপরে এই যে ঘোড়া একটা, তারপরে যে কাটু একটা, খাঁচা একটা, সঙ্গে করে আমরা বাঁশ কাটবো, বাঁশ কাটে শলা তুলবো আর কাজ শুরু করবো, এদিকে গরু পানি খাওয়া হবে। এটা দিয়ে আমাদের কাজ শুরু। ঘুরা, ওই যে ঘুরা, এটা মুংরা, তারপরে কাটু, তারপরে মাঠটা কি? মাঠ এই যে এটা বাঁশটারে আমরা মাঠ বলি। যে মানুষ বলে না যে বেগার বসে থাকা তাকে বলে বেগার দেওয়া ভালো, এই দশা। কিন্তু একটা জিনিস দেখলাম যে আপনারা যে যখন কাজ করেন, এই যে হাত, এই বাঁশ তো খুব চিকন, আর এটা হাত কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ। তাহলে আপনারা হাতে কিছু না নিয়ে সমানে কাজ করেন, হাত কেটে যায় না? সময় ক্ষেত্রে কেটে যায়, সময় ক্ষেত্রে যায় না, এরকম সাবধানভাবে কাজ করা হয়। এখন আমাদের এটা এখন জাতি পেশা, এখন আমরা এখন এটা কি করবো, এটা করতেই হবে, এটা না করলেই যে হয় না। চাকরি বাকরি করলেও তাও এটা এখন জাতি পেশা এখন করাই লাগবে। এখন চাকরি তো আর সবাই পায় না, চাকরি তো সবার হয় না, হয় না, কাজে এটাই করেই খাওয়া লাগবে। সময় ক্ষেত্রে যেটা বানাচ্ছি, এটা মনে করেন যে পাইকারি যদি আসলো তো তাহলে তাদের কাছে বেচা কিনা, না যদি আসলে তাহলে এখন যত রাত সন্ধ্যা হতে হতে এখন এগুলো বাজার নিয়ে যাওয়া লাগবে। টেবিল দিয়ে এখন এগুলো বাজার কিনা বেচা করে তারপরে এখন পেটে দেওয়া লাগবে, মানে পেটেও তো দেওয়া লাগবে। হ্যাঁ, খাও, পেটে না দিলে তার পেটে শোভে না। কাজ বিষয় নিয়ে খুব কষ্টই আছে বর্তমানে, আমাদের বেচা কিনা খুব সমস্যা, বাঁশ কিনা যায় না, তারপরে বাঁশের দামও বেশি, খুব বেশি, সেই হিসাবে পরিশ্রম বেশি, আমাদের এগুলো পোষায় না। এখন বাপ দাদারা করে গেছে, ওই বিদায় কাজগুলো আমরাও করতেছি। আমাদের নামকরণ হলো মাহালি সম্প্রদায়। আমরা আমাদের মহাজন আছে, ওনারা আবার এখান থেকে আসে নিয়ে যায়, আবার হাট বাজারও নিয়ে যায়, যেমন গোবিন্দগঞ্জ আছে, রাজা বিরাট আছে, ফুলবকরিয়া আছে, কামদিয়া আছে। এগুলো অনেকেই ওই যে ঝাঁকা বলে, পরপা বলে, তারপর টুকরি বলে, আমাদের এখানে টোপা আছে, ডালা আছে। প্রথমতভাবে আমরা বাঁশ কেনার জন্য যাই, ওখানে বাঁশ কিনি, তারপরে ওখান থেকে বাঁশ নিয়ে, বাঁশ কেনার পর ভ্যানে উঠায়ে এখানে বাসায় নিয়ে আসি, তারপর এখানে কাজকাম বাঁশ ফাট্টা করে শলা তুলি, তারপরে বোনাই এগুলান, তারপরে জিনিস বিক্রি করার চিন্তা হবে না। তার মানে একটা লম্বা সময় ধরে কাজ, লম্বা সময় ধরে, বুঝতে পারছি। তাতে প্রায় 5-6 ঘন্টা সময় লাগে এক একটা বানাতে। হ্যাঁ, এক একটা বানাতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। ওই যে দিনের যে 2-3টা বানান যায় এই পর্যন্ত। পুরো পরিবারের লোকজন মিলে 2 থেকে 3টা বানান? পুরো পরিবার মিলে কোটা 5 থেকে 6টা হয়, 4-5 জন মিলে। এখন চাহিদা কেমন এগুলার? চাহিদা খুব কম। চাহিদাটা বাড়ে কখন? মূলত চাহিদা এগুলো বাড়ে যখন আলু টালু উঠাই, কিংবা যে ধান ধুন যখন কাটে, তখন চাহিদা একটু বেশি।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের রামপুরাতে মাহিলিপাড়াতে মাহিলি সম্প্রদায়ের এই পরিশ্রমী মানুষগুলো বসবাস করেন। প্রায় 20 থেকে 25টি পরিবার 1971 সনের পূর্ব থেকে এখানে বংশ পরম্পরায় বসবাস করে আসছেন, যাদের মূল পেশা কাঁচা বাঁশ দিয়ে কৃষিকাজের বিভিন্ন পণ্য পরিবহনের উপকরণ তৈরি। কিশোর থেকে শুরু করে প্রায় 80 বছরের বৃদ্ধা সবাই একত্রে পারিবারিকভাবে এই কাজ করে থাকেন। তবে দুঃখের হলেও একটি বিষয় লক্ষণীয়, তাদের জীবনযাপনের মান ও শিক্ষায় অনেক পিছিয়ে। দারিদ্রতা তাদের নিত্য সঙ্গী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই কর্মঠ মাহিলি সম্প্রদায়ের দিকে বিশেষ নজর দেওয়ার জোর দাবি জানাচ্ছি।